গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? গরম তো প্রচণ্ড পড়েছে, প্রচণ্ড। আর আজকে সোমবার, মেয়ের কলেজে বিটেকে পরীক্ষা আছে, ওর জন্য একটা টিফিন বানাবো। চাটা খাওয়া হয়ে গেছে মোটামুটি। ছেলেকে সকালবেলায় টিউশনি দিয়ে এসেছি, আর হাজব্যান্ড গেছে আনতে। তো গরম এতটাই পড়েছে যে বলার কথা নয়। আজকে আষাঢ় মাসে 9 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত বৃষ্টির ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছি না। মেঘ সেরকমভাবে তো নাই, ওই মাঝে মাঝে দেখছি আকাশে একটু হালকা মেঘলা টেকলা হচ্ছে, কিন্তু বৃষ্টির নামগন্ধ কিছু নাই। আর অন্যদিকে তো বন্যা হয়ে ভেসে যাচ্ছে। আমাদের এদিকে আমরা একদম গরমে মানে সেই ভাজা পোড়া হচ্ছি, সেদ্ধ হয়ে যাচ্ছি। ভগবান ভেজে উল্টে পাল্টে আমাদেরকে একদম সেই কি বলবো। তো যাই হোক, এখন টিফিনটা বানিয়ে নিই মেয়ের, তারপরে সব কিছু গুছিয়ে দিতে হবে ওকে। জলের বোতল, ওআরএস, এই গরমে একটু ওআরএস তো করে দিতেই হবে, কারণ যে পরিমাণে ঘাম হচ্ছে তাতে তো লবণের যে ঘাটতিটা, সেটা তো শুধু জল খেলে তো আর আমাদের হবে না। তো তার জন্য একটু নুন জল কিংবা গ্লুকোজ জাতীয় কিছু কিংবা ওআরএস কিছু তো একটা খেতেই হবে, যাতে লবণের ঘাটতিটা সম্পূর্ণ হয়। তো যাই হোক, এখানে আমি এই যে পাউরুটি নিয়েছি, আজকে পাউরুটি বানিয়ে দেবো। এখানে পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা সব কুচি করে নিয়েছি। এখানে ডিম আছে আর আলু সিদ্ধ আছে, এই দিয়ে একটা পাউরুটির দেখি কি একটা খাবার বানিয়ে দেবো। তারপর ওকে সব কিছু গুছিয়ে দিতে হবে। তো চটপট আমি খাবারটা বানিয়ে নিই। খাবার বানিয়ে নিয়ে হাজব্যান্ড পুজো করবে, তার জোগাড় করতে হবে। মানে সকাল থেকে কাজের আর শেষ নেই। তারপরে ঘর তোর আছে, গুছানো বাগানো, তারপরে রান্নাবান্না। আর এই গরমে না পুরো মানে এত কষ্ট হচ্ছে যে এত ঘাম হচ্ছে। তো তার জন্য তো সারাদিনে বোধহয় 5টা-6টা নাইটি চেঞ্জ করতে হচ্ছে। তার মধ্যে বেশিবার চান করলে চোখ মুখ ফুলে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, মানে ঠিক পেরে উঠছি না। এবার ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর পাউরুটিটাকে কেটে নিয়েছি আগে, একটু ডিম দিয়ে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলাম। এই গরমে না আর এসব ডিম ফিম খেতেও ইচ্ছে করে না। এগুলো ভেজে নিয়েছি, আর এখানে কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি। এগুলো এবার ভেজে নেব। পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটোগুলো নেড়ে চেড়ে একটু আলু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার টিফিন বানানো হয়ে গেছে, এবার মেয়েকে একটু গুছিয়ে দিয়ে দিই। এই যে ভেতরে পুরটা ঢুকিয়ে দিয়েছি আলু। জল টল সব দেওয়া হয়ে গেছে, খাবার দেওয়া হয়ে গেছে, ওষুধটা নিয়ে না ব্যাস। আর টাইম মতো খাবার খেয়ে ওষুধটা খেয়ে নিস। বন্ধুরা, বিছানা টিছানা গুছানো হয়নি, আর আমি এখন যাচ্ছি ঠাকুর ঘর। এই ড্রেসটা চেঞ্জ করব, সকালে একবার চেঞ্জ করেছি, এখন আবার চেঞ্জ করে যাব ঠাকুর ঘর। আর তারপরে এসে বিছানা টিছানা গুছিয়ে তারপরে আজকে রান্না করব। দুগ্গা রোদটা কি উঠেছে! হ্যাঁ, এই 2 রকম মাছ নিয়ে এসছে, পার্শে মাছ আর ইলিশ মাছ।
নাইটিটা ছেড়ে ঠাকুর ঘর পরিষ্কার করলাম, তারপরে করে বাড়িতে চা করলাম। এখন একটু চা খাবো। এখন তো স্নান করতে একটু দেরি আছে, ভাবছি একদম রান্নাটা করে নিয়ে স্নান করব। আর হাজব্যান্ড পুজো করে দিয়ে বেরিয়ে গেছে। রান্না কী হবে সেটা নিয়ে এখন চিন্তা। 2 রকম মাছ এনেছে, পার্শে মাছ আর ইলিশ মাছ। তো প্রথমে বললো হাজব্যান্ড যে ইলিশ মাছ হবে, তো মা বললো যে আজকে তো বৌমা খাবে না, তো সেই জন্য ইলিশ মাছটা ক্যান্সেল হলো। আজকে হবে পার্শে মাছ, আর ইলিশ মাছটা রেখে দেবো কালকের জন্য। আর এদিকে সবজি বলতে এদিকে মূলো আর ঝিঙে আছে ঘরের মধ্যে, তো কিছু একটা তরকারি করতে হবে। দেখি একটা মিক্স ভেজ কিছু করে নেব। মূলো আর ঝিঙে আছে, আরও পটল কাঁকরোল এসব রয়েছে ফ্রিজে, মা বলল। তো দেখি কি করা যায়। আর খানিকগুলো টুকিটাকি বাসন ধুয়ে নিলাম, যেগুলো আমি সকালে রান্না করলাম, টিফিন বানালাম, সেগুলোকে ধুয়ে নিলাম। লাকিকে চান করিয়ে দিয়েছে সকাল সকাল একদম। ও তো এতক্ষণ টেনে ঘুমালো, এরপরে সারা দুপুর দৌড়াত্তি করবে। আর আমি তো তাহলে বিছানাটা গুছিয়ে নিই। শো কেন বেটা, শুয়ে যাও। ছাতুর জল করে দিলাম, পেঁয়াজ লঙ্কা সব দিয়ে লেবু টেবু দিয়ে। আর আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই। আমি স্নান করে ঠাকুর ঘর যাব, নয়তো এই স্নান করে ঠাকুর ঘর থেকে এসে রান্না করতে গেলে না আবার মনে হবে স্নান করি। মানে প্রচণ্ড ঘাম হচ্ছে। এখনই হচ্ছে 34 ডিগ্রি ঘরের মধ্যে, এখন বাজে বেলা 10:30। এরপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে। সকালবেলায় আমি যখন ভিডিওটা শুরু করি তখন ছিল 32, এখন 34 হয়েছে। আর ঘরের মধ্যে 34 হলেও বাইরে কিন্তু 36-37 এরকম আছে। তো এরপরে তাপমাত্রা আরও বাড়বে। আর তো সেই গরমে আর গা হাত পা কেমন যেন জ্বালা জ্বালা করছে। গরমটা কেমন যেন ভ্যাপসা গরম, এত ঘাম হচ্ছে। চলো দেখি ওদিকে রান্নাঘরটা। আর আমার সোনা ওই যেখানে শুয়ে আছে। বন্ধুরা, এই যে লাকি কুলারটাকে একদম টেনে ফেলে দিয়েছিল, গোটা ঘর জলে থই থই করছিল। তারপরে ওখানে নালির কাপড় খুলে এই জল সব বের করি, তারপরে মোছা হয়। এই যে বিছানাপত্রে দেখো কি করেছে, গুছিয়ে রাখা বিছানা সোফা সব নোংরা করেছে। কুলার ফেলে দিয়েছে, কুলারের জল আবার ভরতে হবে। এখন কুলারের কি অবস্থা সেটাই বুঝতে পারছি না, ঠিক আছে কি না জানি না। একদম জল নেই এর মধ্যে। দেখি এটার মধ্যে জল টল ভরি, তারপরে চালাই। কি অবস্থা দেখি এর, পুরো নোংরা হয়ে। খাওয়া হয়ে গেছে, ঠিক আছে সব কিছু। না, সব জল পড়ে গেছে তো।
ইলিশ মাছ আর এই যে পার্শে মাছ দু টুকরো মানে দুটো থাকলো, আর ইলিশ মাছটা রেখে দিলাম, কালকে হবে। আর আজকে কটা পার্শে মাছ দিয়ে ঝোল করলাম। ওকে, পুরো মাছগুলো টিফিন বাড়িটায় রেখে দিলাম, এটা ফ্রিজে রেখে দেবো। আর এই যে কালো জিরে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, পার্শে মাছের ঝোল। আর আজকে আম বিক্রি করতে এসেছিল, এখানে আম নিয়ে এসছে, আম্রপালি আম এগুলো, কিন্তু একটু শক্ত রয়েছে। এগুলো 3-4 দিন তো থাকবেই, কিন্তু 3-4 দিনের আগে শেষ হয়ে যাবে। কারণ আমরা আম খেতে সবাই ভালোবাসি, পেট না ভরুক বেশি, মানে একসাথে 2-3টে না খেলে ঠিক মন ভরে না। তো এটা 3-4 দিন যাবে না, 2-3 দিনে শেষ হয়ে যাবে। যাই হোক, আর ঘরে এত জল পড়েছিল, ভাবছিলাম কি করে আমি সামলাবো এত জল। ছেলে আমি মিলে হিমশিম খাচ্ছিলাম, আর আমাকে যে কাজে হেল্প করে যে সেও, আমরা 3জন মিলে হিমশিম খেয়ে গেছিলাম। লাস্টে নালির কাপড়টাকে খুলে তারপর ওখান দিয়ে জলটাকে পাস করলাম। বললাম কি করে এতটা জল কি করে বের করবো, না হলেও 4 বালতি জল ছিল, পুরো কুলার ভর্তি ছিল। তো অন্যদিকে হচ্ছে তোমার বন্যা, আর আমার ঘরে বন্যা হচ্ছিল আজকে এই অবস্থা। তো যাই হোক, জলটা বের করলাম, করে ঘর দোর মোছা হলো, পরিষ্কার হলো, হাজব্যান্ড এসে দেখলো মোটামুটি ঠিকই আছে। আর জল ভরলাম, চালিয়ে দেখলাম না ঠিক আছে, সব কিছু হয়নি, ভগবানের অনেক আশীর্বাদ যে কিছু হয়নি। মাছটা রেখে আসি। আর লাকিকে খুব বকেছি আমি, প্রথমে তো চুপচাপ বকানি শুনলো, তারপরে যখন মারতে গেলাম তখন আমার হাতটাকে ধরলো চেপে। আলাম মারবো না তোকে, তুই যে এরকম দুষ্টুমি করলি, ফেলে অনিষ্ট করলি, তোকে মারবো না। তো যাই হোক, মারিনি, ওগুলা জিদ কী করবে, হয়ে গেছে। ওরা তো আর এতটা বোঝে না যে কি করলে ক্ষতি হবে বা কিছু, এগুলো বুঝলে কি আর করতো। তো আজকে রান্না বান্না কি হয়েছে সেটাই তোমাদের দেখিয়ে নিই। যে রান্না বলতে এখানে হয়েছে ডাল, মুসুরির ডাল করেছে মা, আর ওই কাঁচা তেল দিয়ে লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছে। এখানে হয়েছে এই যে তোমার ওই কি যেন ঝিঙে আর ইয়ে দিয়ে, মূলো দিয়ে একটু ভাজা ভাজা করেছে মা, সর্ষে ফোড়ন দিয়ে। এই হয়েছে, আর হয়েছে মাছের ঝোল, পার্শে মাছের ঝোল। এই হয়েছে রান্না। চলো এটাকে যথাস্থানে রেখে আসি, ফ্রিজে রেখে দিই, নয়তো এত গরমে বেশিক্ষণ বাইরে থাকলেই নষ্ট হয়ে যাবে। দাঁড়া, এই যে আগের দিনে 1 পিস মাছের মুড়ো ছিল, সেটাকে রেখে দিয়েছি। আর এখানেও ইলিশ মাছের মুড়ো আছে, কিছু একটা করে নেব। গুড ইভিনিং, এখন বিকালে সবার জন্য চা করলাম, আর এখানে লাকির জন্য রুটি হচ্ছে। আমরা ওই 4:45 নাগাদ একটু বাজারে গেছিলাম, ওর ছেলের বইদের ঠিক হচ্ছে, তো সেই কাট করতে গেছিলাম। আর গরমের জন্য না ওই নিচের জানলাটাও খুলে দিয়েছি, তাহলে একটু হলেও মানে সেই গরমটা একটু কম থাকে। এই চাগুলো দিই। ওই যে লাকিকে নিয়ে একটু ছাদে এলাম, এখন পাঁচিলের ধারে দাঁড়িয়ে লোকজন যাবে আর ও শুধু চিৎকার করবে। কেউ আসেনি মা, চলো চলো নিচে চলো, চলো নিচে চলো মা, গরম, ওপরেও হাওয়া বাতাস নেই। চলো, থেকে নিয়ে একটু ছাদে এলাম, যদি একটু হাওয়া বাতাস থাকে। সবসময় তো ঘরের মধ্যেই থাকে, তো বিকেলের দিকটা একটু ছাদে নিয়ে আসি। ছাদে এক ফোঁটা হাওয়া নেই, কি গরম। আর এই গরমটা না সহ্য হচ্ছে না, টানা গরমটা চলছে, কোনো বৃষ্টি নেই, কিচ্ছু না, গরমটা একবারে টানা চলছে। আয় বাবু, চলো চলো, এসো এসো, চলে এসো মা, চলো চলো চলো, চলো নিচে চলো, চলো বেটা,
চলো, গরম এখানে। ছেলেকে টিউশনিতে দিয়ে এসেছিলাম, তারপরে ওর বাবা এনে দিল, আর মেয়ে এসছে তো ওদের জন্য চা করলাম। মেয়ে লাল চা খাবে আর ছেলে দুধ চা, একদম খাঁটি দুধের চা করেছি আজকে। খাবে মা একটু? খাবে তো খাও। খেয়েছি তো, ঠিক আছে। আর খাও না, ছেলেই যে মাটির ভাঁড়ে চা খাবে, ওর ইচ্ছে হয়েছে আজকে মাটির ভাঁড়ে চা খাওয়া। খুব গরম। রেখে দাও যদি ও এসে খায়। না না তুমি খাও না, খাও খাও না, খাও খাও খাও, যেটুকু থাক না, তুমি খাও না। না না তুমি খাও খাও, ও এসে খেলে খাবে কিনা জানি না, তখন আবার করে দেবো না হয়। তুমি খাও। না না তুমি খাও না, খাও না, খাও না, খাও খাও, খাওয়ার ইচ্ছা নয়, খাও। চলো ওটাকে দিয়ে আসি। হ্যাঁ বাবা। বন্ধুরা চাটা সব খাওয়া হলো। হ্যাঁ বাবা। তো আর স্নান টান করে এসে পরিষ্কার হলাম। এরপরে যে আমার লাকি সোনা চলে এসছে, ওকে খেতে দেবো। চাটা আমাদের সব খাওয়া হয়ে গেছে, আর ছেলে এখন ডিম ভাজতে গেছে। আর ডিমটা না খুব সুন্দর ভাজে। ডিম ভাজা করে তারপরে আলু সেদ্ধ করা হয়েছে, আলু ভাতে মাখবো, মেখে তারপরে সব আমাদের খাবার রাতের ব্যবস্থা করা হবে। ডবল ডিমের মামলেট হচ্ছে দিদির জন্যে। অনেক কিছুও দেয়, জল দেয়, দুধ দেয়, মানে ওই ডিমটার মধ্যে অল্প একটু জল, অল্প একটু গরুর দুধ, এসব দিয়ে বেশ খুব সুন্দর বানায়। চলো বন্ধুরা, সব কিছু হয়ে গেছে, খাবার একদম রেডি। এবার সবাই খেতে বসবো, আর তার আগে ভিডিওটা এন্ড করে দিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। দেখদিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা। এখন বাজে রাত্রি 10টা। বন্ধুরা রাতের খাবার রেডি। এই যে জল ভাত, হাঁসের ডিম ভাজা, আলু ভাতে আর চপ। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। একটু সরাও তো ডিমটা। হ্যাঁ, এখানে নুনটা দাও। বাস, আর লাগবে না, হয়ে গেছে। বলো। ডিম ভাজছে।